বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের আরেকটি রেসিপি নিয়ে। আমরা ডিমকে ভাজি করে খাই, রান্না করে খাই, ডিম দিয়ে অনেক কিছু তৈরি করে খাই। তবে আজকে আমি রান্না করব ডিম দিয়ে পটল। কিভাবে ডিম দিয়ে পটল রান্না করব খুব সহজভাবে তা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করব ডিম দিয়ে পটল। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চিমটি লবণ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলে দিয়ে দিচ্ছি একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ। এখন আমি ডিমগুলিকে ভেজে নেব। ডিমের উপরে আমি একটু হলুদ ছিটিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে রাখতে হবে মাঝারে আছে। ডিমগুলিকে উল্টে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দেবো 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। এই রান্নাটা একদম সিম্পল এবং সহজ রান্না। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পটলটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পটলটাকে মশলার সাথে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। পটলটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে পটলগুলিকে ঢেকে দিচ্ছি। পটলগুলিকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। পটলগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলিকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি।
এখন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। এই রান্নাটা করা খুবই সহজ, অথচ খেতে অসাধারণ। ঘরে সবসময় মাছ মাংস না থাকলে ডিম আর পটল দিয়ে আমরা এটাকে তৈরি করে নিতে পারি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আমি এখন 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিচ্ছি আরও 2 মিনিট। ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন আমি উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে দেওয়ার পর আর চুলায় বেশিক্ষণ রান্নাটা আমার শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে দেখে নিতে হবে লবণের টেস্টটা। লবণটা ঠিক আছে। এই তো হয়ে গিয়েছে আমার ডিম পটলের তরকারি। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে আরও নতুন নতুন রান্না পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। অন্য একদিন হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।